ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বান্দাকে বলছেন, বান্দারে আমি তোমাকে একদিন ডাকবো। আমি সুন্দর করে তোমাকে বানালাম, চোখের জায়গায় চোখ দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, কত সুন্দর করে বানালাম। বান্দা তুমি দেখো, আমি যা কিছু সৃষ্টি করেছি সব থেকে সুন্দর করে তৈরি করেছি আমি, আমার বান্দাদেরকে আমি তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে গেল। জমিন তৈরি করলাম, বললাম কুন ফায়াকুন হয়ে হয়ে গেল। পাহাড় তৈরি করলাম, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি প্রেকের মতো গড়ে দিলাম। আমি যা কিছু তৈরি করলাম শুধু বললাম কুন ফায়াকুন হয়ে গেল। কিন্তু যখন মানুষ তৈরি করলাম, কুন ফায়াকুন দিয়ে তৈরি করে নাই, বরং আমার কুদরতি হাতে আমি আমার বান্দাদেরকে বানালাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে অনেক লাভ। আমরা সুবহানাল্লাহ বলতে চাই না, মাশাআল্লাহ বলতে চাই না, ইনশাআল্লাহ বলতে চাই না, আলহামদুলিল্লাহ বলতে চাই না। এগুলো আমরা এখনো পর্যন্ত শিখিনি। আচ্ছা বলুন, মিলাদ দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। ইদানিং এক জায়গায় জলসায় গেছি, তো ওই গাড়ি থেকে নেমেছি, তো একদম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। তাই বলে ওয়ালাইকুম আসসালাম। হাতে হাত দিয়ে আমাকে বলছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। হাতে হাত দিয়ে কি এই দোয়া বলে নাকি ভাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে? আমি বললাম সর্বনাশী। আমি বললাম চাচা তা মরি আগে তারপর মাটি দিও। তাহলে খোকা সে ভুল হয়ে গেছে, মানে কখন কোনটা বলতে হয় খবর নেই। হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম। আপনি দেখবেন এত মিলাদ হচ্ছে, গ্রামে বাড়িতে যদি কোনো মহিলা আসে, মায়েরা সালাম দেয় না, ওবু ভালো আছো জিজ্ঞেস করে না ভাই, কিন্তু একবারও কি বলে আসসালামু আলাইকুম? বলে না। আসসালামু আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ তোমার প্রতি শান্তি করুণা দয়া বর্ষিত করুক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে একে অপরের দোয়া হলো না? হলো না? আপনি চার দোকানে আছেন, আমি কি বললাম আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম। এটাই তো মুসলমানের পরিচয়। আমাদের থেকে এগুলো উঠে গেছে। বাপ ছেলের সঙ্গে সম্পর্ক নেই, ছেলে বাপকে সালাম দেয় না, বাপ ছেলেকে সালাম দেয় না, স্বামী তার স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী তার স্বামীকে সালাম দেয় না। এই প্রথা যেন আমাদের থেকে উঠে গেছে। বড় কষ্টের কথা বলছি ভাই। ছেলে আমাদের প্রত্যেকেরই আল্লাহ দিয়েছেন, কম বেশি ছেলে মেয়ে আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কে? কথা বলে আল্লাহ দিয়েছেন। কৈফিয়ত নেবেন কে? আল্লাহ। আচ্ছা একটু বলবেন, এই যা টাকা আয় করেছেন তাই মাঝে মাঝে সিবিআই তদন্ত করছে না? তো যদি এই টাকা যদি সিবিআই তদন্ত হয়, ভারতের প্রধানমন্ত্রী যদি আমার আপনার টাকা কিভাবে আমি সঞ্চয় করেছি তার জন্য যদি কৈফিয়ত নিতে পারেন, তার জন্য যদি সিবিআই তদন্ত করতে পারে, তাহলে একটু বলবেন যে আসমানের মালিক আমাকে আপনাকে তৈরি করেছেন, তিনি কি আমার হিসাব নেবেন না? একটু জোরে বলেন। আপনি এই লাইট জ্বালাবেন, তার জন্য বিদ্যুতের বিল দিতে হয়, হয় না? হয় না? যদি সঠিক টাইমে বিদ্যুতের বিল না দেন, তার জন্য আরো কর চাপে, আরো বেশি আপনার সুদ বাড়ে, আরো বেশি আপনাকে যদি সঠিক টাইমে না দেন আরো সমস্যার সম্মুখীন হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন, অযাচিতভাবে রোদের তাপ দিয়েছেন, আবার পানি দিয়েছেন, এত কিছু আমি আপনি জাল্লার ভাইরা আমার কুদরতি ও সোনার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আবার আপনার জন্য দিয়েছেন, এগুলো আমি আপনি উপভোগ করছি। সেই আল্লাহর কাছে কি কৈফিয়ত দিতে হবে না? হবে না? এত কিছু গ্রহণ করছি, এখন কলে পানি উঠছে না আমাদের দিকে, সব সাবমার্সাল বসাতে হচ্ছে। এখন আল্লাহ যদি বলে পানি দেবো না, সাবমার্সাল বসালি পানি আটবে ভাই? একটু জোরে বলে। আল্লাহ যদি বলে দেবো না, আল্লাহ কি এরকম করেন? না। এই ইদানিং প্রচন্ড গরম পড়েছিল। গরমটা কেন? এই গরম আমাদের গুনাহের কারণে। জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে, সেই নিঃশ্বাসে উত্তপ্ত হয়ে যায় মানুষ প্রচন্ড। এই পশ্চিম বাংলায় এত গরম কোনোদিন পড়েনি। তাহলে বলুন, পশ্চিম বাংলায় গোনার কাজ বাড়ছে না কমছে বলে মনে হয়? একটু জোরে বলে। আগের তুলনায় গোনা বাড়ছে না কমছে?
এই আপনাদের টাকির আশেপাশে আগে এত পার্ক ছিল বলে মনে হয়? এখন পার্ক বেড়েছে না কমেছে? তা যত পার্ক বেড়েছে গোনার কাজ তত কমেছে না বেড়েছে? বলুন। আমরাও তো এর আগে টাকি এসেছি, ওই রাস্তা দিয়ে গিয়েছে ঘুরতো, বসার জায়গাটাকে কিছু ছিল না নদীর পাড়ে। ঠিক বলছি না ভুল বলছি? আর এখন স্বর্গ বানিয়ে দিয়েছে। আমাদের মতো কত ঘরের ছেলেরা, মেয়েরা, বউরা বরকা থেকে শুরু করে সমস্ত কিছু করে সেখানে আসছে, গুনাহের কাজে জড়িয়ে যাচ্ছে। আহা, ও সোনার ভাইরা আমার, আমাদের গুনাহের চললে মনে রাখবেন যে গজব আসে আল্লাহর পক্ষ থেকে, ওটা আমাদের হাতে কামাই করা। আমরা যখন গুনাহে জড়িয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের উপরে গজব আসবে, গজব আসবে। ও সোনার ভাইরা, রোগের নাম নির্ণয় করতে পারবে না। রোগ বলে কি জিনিস বলছে ডাক্তার বাবু, সব পরীক্ষা করছে কিন্তু রোগ খুঁজে পায় না। আল্লাহ বলে বান্দারে, রোগ খুঁজে পাবি না, আমি এমন রোগ দেব ওই রোগের নাম নিশানা পর্যন্ত তুই খুঁজে পাবি না। বলছে এত রক্ত পরীক্ষা করলাম, এত চেক করলাম, ডাক্তার বাবু একবার এখানে পরীক্ষা করেন, একবার ওখানে পরীক্ষা করেন, সব কিছু দেখেছেন। ডাক্তার বলছে আমি সব তো ঠিক দেখতে পাচ্ছি, কিন্তু আপনার রোগ তো আমি নির্ণয় করতে পারি না। আল্লাহ বলে বান্দারে, রোগ আমি এমন দেব নির্ণয় তো করতে পারবি না, এমন কি নাম নিশানা পর্যন্ত তুই খুঁজে পাবি না। ও সোনার ভাইরা আমার, আল্লাহ চললে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এখানে আমরা যারা আছি সত্য কথা বলুন, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে তাহলে মসজিদ মুখ হব না, হব না? আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। সুদ খেয়ে যাই, জুয়া খেলে যাই, টিকিট খেলে যাই, নারী হত্যা করে যাই, ব্যভিচার করে যাই, এত কুকর্ম আমাদের জীবনে হয়, হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, প্রতিনিয়ত কোনায় কোনায় জর্জরিত হয়ে যায়। আল্লাহ বলি বান্দারে, অনেক গুনাহ করেছিস, এবার একটু ক্ষমা চা বান্দা। একবার যদি তুই ক্ষমা চাস, যত গুনাহ করেছিস বান্দা, যত গুনাহ করেছিস, একবার যদি আমার কাছে ক্ষমা চাস বান্দা, আমি তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা আমার, আমরা গুনাহে জড়িয়ে গেছি, গুনাহে জড়িয়ে গেছি, আজ থেকে আমরা তওবা করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও সোনার ভাইরা আমার, গজল শোনাবো, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তওবাকারী কাম বেশি পছন্দ করি, তওবাকারী ইবাদত করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বেশি পছন্দ করেন। আমার বান্দা অন্যায় করেছে, আমার বান্দা অন্যায় করার পর আমার কাছে ক্ষমা চেয়েছে। ওরে আমার বান্দা, অন্যায় করেছিস আর আমার কাছে খালেস দিলে তওবা করেছিস, বান্দা আমি ক্ষমা করে দেব। আমি শুধু ক্ষমা করি না, আমি আল্লাহ শুধু ক্ষমা করি না, আমি অন্যায়গুলো ক্ষমা করে দিয়ে ওই অন্যায়গুলো আবার ভালো আমলে পরিণত করে দিই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন দয়াবান কেউ নাই। আচ্ছা, এখানে যারা আছেন একটু বলবেন, আপনি আমি যদি কোনো অন্যায় করি, এই সোশ্যাল মিডিয়ায় ফটো তুলে নেবে না ভাই? ফেসবুকে ছেড়ে দেবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, দুনিয়ার মানুষ দেখে নেবে অমুক ছেলে এই কাজ করেছে। আচ্ছা, একটু বলবেন, আমরা যখন রাতের অন্ধকারে দিনের উজালে অনেক গুনার কাজ করি, আল্লাহ তো সেটা দেখতে পান না, পান না ভাই? একটু জোরে বল। আল্লাহ দেখতে পান। আল্লাহ কোনোদিন এটাকে দেখিয়েছেন দুনিয়ার মানুষকে? একটু জোরে বলেন না। আমি যে অন্যায় করেছি আল্লাহ কি দেখাতে পারেন না? এই পিছনে পর্দা আল্লাহ দেখাতে পারেন না? দুনিয়ার মানুষ যদি এটাকে আমার কথা রিলে করে যদি দুনিয়ার মানুষকে দেখাতে পারে,
যিনি আমাকে তৈরি করেছেন তানার কত জ্ঞান। এই আমরা মাঝে মাঝে হাজি সাহেব তুলতে যাই, তো তা হাজি সাহেব অনেকে তুলতে যায়, শুধু বলে ফ্লাইটে এতগুলো লোক কি করে উড়িয়ে নিয়ে যায় বলতো, টেনশন করে ঘরে না। আল্লাহ বলছে বান্দা ওর তুই শুকরিয়া জ্ঞাপন করছিস, ওর ব্রেনের ভিতরে বুদ্ধিটা তো আমি আল্লাহ দিয়েছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আমি এখানে বলছি আর এখানে আওয়াজ হচ্ছে, এই বুদ্ধিটা কে দিয়েছেন? একটু জোরে বলেন। আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন এই বুদ্ধিটা আমি দিয়েছি, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার মতো ক্ষমতা কারুর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা একবার বলবেন, দুনিয়ার সকল মানুষ কি অসুবিধা হচ্ছে নাকি? ওসব কিছু বাদ দেন, বসে একটু সেকেন্ডে গনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ হয়ে গেছে তো, এই জন্য যুবক ভাইরা টিস পিস করছে, একটাতে গজল বলে নিলে আবার ঠান্ডা হবে ইনশাল্লাহ। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, সবাই বসে, আমি একটাতে গজল আপনাদের কাছে শোনাবো। দেখি শুনতে চান, যদি দেখি তাহলে ভোল্টেজ একটু যদি জোর হয় তাহলে মনে করবো শুনবেন, আর আওয়াজ যদি কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। দেখি আওয়াজ দেখি, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। দয়ারি সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা, প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। পশু পাখিদের গুঞ্জন মেলা, মুখে মুখে তান সাল্লে আলা রব্বে করিমের শ্রেষ্ঠ মেহমান। আলোকিত হয়েছে তমাম জাহান, তোমাকে ছেড়ে থাকতে পারি না। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে। প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা, প্রতিদিন দৌড় পড়ি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা, নজরানা ইয়া রাসূল দরুদ নজরানা। দেখি আওয়াজ আপনাদের, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। আমি শোনাবো ইনশাল্লাহ। এত মাত্র কয়েকটা গজল শুনিয়েছি, আমি শোনাবো, তবে যেখানে রেখে এসেছি ওখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ। আমি মাঝে মাঝে কিছু গজল শোনাবো। আর যুবক নওজোয়ান যে সমস্ত ভাইরা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের এখানে যদি আমি প্রথম এসেছি, কিন্তু খুব ভালো লাগছে আমার এলাকা, কিন্তু আমি প্রথম আসলাম এখানে, ভাবতে পারা যায়। তার মানে আমার তকদিরে আজকের দিনেই ছিল, ঠিক কিনা ভাই? তকদিরে এটাই ছিল আজকের দিনে। আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন, আসতে পেরে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমি সত্যিই খুবই আনন্দিত, খুবই আনন্দ পাচ্ছি যে আমার গায়ে
এখান থেকে তো চৈতল বেশি দূর নয়। আলহামদুলিল্লাহ, আমি স্মরণীয়ার মতো জায়গায়, সুন্দর জায়গায়, এই স্মরণীয় একটি নাম মানে স্মরণেই থাকবে ইনশাআল্লাহ। সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আগমনকে কবুল করেন, সবাই বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে তৈরি করেছেন, আবার আমাদেরকে ডাকবেন। এখানে যারা আছেন সত্য কথা বলুন, যদি আল্লাহ ডাকেন আর আমি আপনি যদি আজরাইলকে বলি তুমি জান কবজ করতে আসছো, শোনো আমার ব্যাংকে 2 কোটি টাকা আছে, তুমি অন্তত 5টা মিনিট সময় দাও, দেবে নাকি? হ্যাঁ, ঘুষখোর জীবনে অনেক দেখেছেন, কিন্তু আজরাইল ঘুষ খায় বলে মনে হয়? 2 কোটি টাকা, ওই সর্বনাশ। 5 মিনিট সময় দেবে? দেবে না, সব ঘুষ খাবে। আজরাইলের কাছে ওসব খাতির নেই, আসবে ব্যাস দমের কষ্ট শুরু, জান পাখিটা ছিঁড়ে নিয়ে চলে যাবে। মানুষের ছিদ্র কটা বলুন, জানেন? মানুষের ছিদ্র কটা? এই দেখেন, একটু বলেন ছিদ্র কটা মানুষের, জানেন? 4টে না 5টা? এ দেখেন, না ভাই 5টা না, একটা গাল, 2টো নাক, কটা হলো? 3টে, আর 2টো চোখ, কটা? 5টা, 2টো কান, 7টা, আর 2টো বললাম না, ও 2টো সবার আছে, তাহলে কটা হলো? 9টা। এই ছিদ্র থেকে জানটা কবজ করা হবে। যদি কান থেকে হয়, কানটা খাড়া হয়ে থাকবে। গাল থেকে যদি জানটা কবজ করানো হয়, তাহলে গালটা হা হয়ে থাকবে। আহা, এই জানটাকে ছিঁড়ে নিয়ে হবে, যেতে যাবে না। একটা খাঁচার ভিতরে একটা মনে করুন ছোট্ট পাখি আছে, ওই পাখিটা যখন আপনি হাত দিয়ে ধরতে যাবেন, পাখিটাকে অত সহজে ধরা দেবে ভাই? জোরে বলে, ও কি করবে? খাঁচার ভিতরে কি করবে? ছোট 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 ছটফট ছটফট করবে। আমাদের রূহ শরীরের ভিতরে ছটফট ছটফট করবে, ছোটাছুটি করবে, আতঙ্ক হয়ে যাবে। কেউ পেশাব করে ফেলবে, পায়খানা করে ফেলবে, চোখ মোটা মোটা হয়ে যাবে, হাত জোড় করবে। আমরা তখন বলি, আব্বা ভয় পাচ্ছেন নাকি আব্বা? তখন বলি, ও কি একটা যেন দেখছে, আর জড়সড় হয়ে যাচ্ছে, হয় না ভাই? জোরে বলে, কাকে দেখে? আজরাইল। আহা, ও সোনার ভাইরা আমার, এত কষ্ট, এত কষ্ট। কিতাবের ভিতরে এসেছে মানুষের জান কবজ করার কষ্টটা কেমন কষ্ট। একটা বকরি জীবিত অবস্থায় তার চামড়াটা ছুরি দিয়ে তার জীবিত অবস্থায় তার চামড়া ছাড়ালে যেমন কষ্ট, তার থেকে অধিক কষ্ট হলো মৃত্যু কষ্ট। এই ভয় করি বলে মনে হয় ভাই যে ওই কষ্টের সম্মুখীন আমাকে হতে হবে। হবে কি করে? কোনো টেনশন নেই। ওই কবরে একজন মারা গেছে, নিয়ে যাচ্ছে তো হচ্ছে ভাই ওই স্ট্রোক হয়েছে, আর বাঁচানো যায়নি। কেউ বলছে ভাই ওই হঠাৎ করে তো পান্তা খেতে খেতে ওই হয়তো পান্তাটা গলার ভিতরে আটকে গেছে, ওই জন্যই মারা গেছে। কারণ ছাড়া কেউ মরে ভাই? সত্যি কথা বলুন, জান কবজ করে কে? একটু কথা বলে, ফোন করে কি বলে, ও মুজাফফর ভাই আমার আব্বা জান আজরাইল জান কবজ করেছে, এরকম বলে? মারা গেছে। কি করে মারা গেছে? হার্ট অ্যাটাক করে। সে আর বলে না, হঠাৎ দমের কষ্ট হচ্ছিল, বসিরহাট পর্যন্ত নিয়ে যেতে পারেনি, মারা গেছে। মনে রাখবেন, আমরা পৃথিবীতে যত ধর্মাবলম্বী মানুষ আছি, আমাদের এখানে যেমন হিন্দু ভাই আছেন, খ্রিস্টান আছেন, অনেক ধর্ম, আদিবাসী আছেন, সাঁওতাল আছেন, বিভিন্ন মানুষ রয়েছেন। তো বিভিন্ন মানুষের ভিতরে 3টে মত, সবাই একমত 3টে কাজে। কি? মায়ের গর্ভে ছিলাম, সবাই বিশ্বাস করি, এটা আমরা বিশ্বাস করি। মায়ের গর্ভে ছিলাম, এটা বিশ্বাস হয়। দুনিয়ায় এসেছি, এটা বিশ্বাস হয়। মৃত্যু হবে, এটাও বিশ্বাস হয়। ও আমার হিন্দু ভাইদের কাছেও শুনবেন, বলেন না মৃত্যু হবেই, হবে না ভাই? এবার বলুন, আমার হিন্দু ভাইরা মারা গেলে পুড়িয়ে দেয়, মুসলিম ভাইরা কবরস্থ করে, আবার আদিবাসী তানারা যোগী পোতা করে, বিভিন্ন রকম পন্থা আছে। আপনারা যেমন আটন বসে বসেছেন না, ওইভাবে আবার বেষ্টন করে বসিয়ে দেওয়া হয়। বিভিন্ন রকম কায়দায় মানুষকে মাটিতেও দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়। এখন বলুন, এই মানুষ এমন জিনিস, বেঁচে আছি ভালো, মরণের পরে যদি আপনার খুব লোকে ভালোবাসে, 5 দিন রেখে দেবে বলে মনে হয়? এটা জোরে বলেন, কেন বলেন তো? গন্ধ বার হবে। তাহলে এ কি জিনিস? মরার পরে 5 দিন রাখা যাবে না।
আজ মরলে হিন্দু ভাইরা কাল পুড়িয়ে দেবে, আজ মরলে মুসলিম ভাইরা কাল কবরস্থ করে দেবে, আমাকে আর আপনাকে রাখবে না। হয় পোড়াবে নইলে মাটিতে দিয়ে দেওয়া হবে। তাহলে এবার একটু বলুন ভাই, আমার হিন্দু ভাইরা পুড়িয়ে দিল, মুসলিম ভাইরা কবরস্থ করলো, তাই বলে কি স্রষ্টার কাছে হিসাব দিতে হবে না? একটু জোরে বলেন। হিসাব দিতে হবে। যিনি তৈরি করেছেন তানার কাছে হিসাব দিতে হবে। 60 বছর জিন্দেগি দিয়েছিলাম, 70 বছর তোমার বয়স দিয়েছিলাম, কি কাজ করেছো বলো? এই কৈফাত কিন্তু আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমরা আল্লাহ বলে ডাকি। আমার অনেক হিন্দু ভাইরা কেউ ভগবান বলেন, কেউ স্রষ্টা বলেন, কেউ প্রভু বলেন, কেউ রব বলেন। একজনকে অনেক নামে ডাকা যায় না? যায় না? কিন্তু তিনি কজন? একটু জোরে বলেন। একজন, এক, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তিনি তার পরিচয়টা কোরআন শরীফের ছোট্ট একটি সূরার ভিতরে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিচয়টা দিয়েছেন এই ছোট্ট সূরার ভিতরে। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ হলেন এক এবং একক। আমি আপনাদের কাছে অনুরোধ করব, প্রতি জুমার দিন নামাজ পড়ার পরে, জুমার নামাজ পড়ে ভাইরা আমার মায়ের কবরের পাশে আসুন। এবার সূরা ফাতিহা পড়ুন, দরুদ শরীফ পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দুটো হাত তুলে ভাইয়ের কবরের পাশে দোয়া করুন আর বলুন, আল্লাহ আমার মাকে তুমি ক্ষমা করে দাও, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করুন, সন্তান কিছুই জানুক আর না জানুক, ওই সন্তান দোয়া করে, বাপ মায়ের জন্য দোয়া করবে, আমার আল্লাহ আজ পর্যন্ত কেঁপে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, আমার মরণ আসবে, জানারা চলে গেছেন, তার জন্য একটু দোয়া করুন। ও সোনার ভাইরা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহর একজন বান্দা, আল্লাহর একজন ওলি বান্দা, তিনি স্বপ্ন যোগে দেখছেন ভাইরা আমার, প্রতি সপ্তাহে জুমার দিন, বৃহস্পতিবার দিন গত রাত জুমা রাত্রে ভাইরা আমার কবরস্থানে একজন আল্লাহর কোন ফারিস্তা আসেন নূরের খাঞ্জা নিয়ে। তা থেকে কবরবাসীরা একটা করে নূর নিয়ে গেছি, আর কিছু মানুষের কবর অন্ধকার, আর কিছু মানুষের কবরটা নূরে আলোকিত হয়ে গেছে। জিজ্ঞাসা করলেন, আপনাদের কবরটা এত আলো আর ওদের কবরটা এত অন্ধকার, কারণটা কি একটুখানি বলুন। যাদের কবর অন্ধকার তারা বলেন ওদের সন্তানেরা ওদের জন্য দোয়া খায়রের ব্যবস্থা করেছে, দান করেছে বলে ওদের বাপ্পারা ওই সন্তানের দানের কারণে, সন্তানের দোয়ার কারণে ওরা নূরের খাঞ্জা থেকে নূর পেয়েছে, এজন্য ওদের কবরটা আলোকিত হয়ে গেছে। আমাদের কবরটা অন্ধকার, আমাদের ছেলের আমাদের কবরের পাশে দুটো হাত তুলে কোনোদিন কাঁদিনি, কোনোদিন একটুখানি আল্লাহর কাছে ক্ষমা চাইনি, আল্লাহর কাছে একটুখানি বলিনি, আমাদের জন্য কিছু বলি নাই বলে আমাদের কবরটা অন্ধকার। ও সোনার ভাইরা, আব্বা মা কি আর কবর থেকে উঠেছে আমাকে আপনাকে বলবে ওরে ছেলে আমার জন্য একটু দোয়া কর? কোনদিন আব্বা মা এসে বলবে না, ছেলে বাবা আমার জন্য একটু দোয়া কর। সোনার ভাইরা আমার, এখানে অনেক ভাইরা রয়েছেন, আজ থেকে নিয়ত করুন প্রতি সপ্তাহে জুমার দিন আমার আব্বা মায়ের কবরের পাশে গিয়ে দুটো হাত তুলে আর আল্লাহর কাছে কাঁদবো। 5টা মিনিটের জন্য কাঁদবো, নিজের জবাব দিয়ে বলবো, কিছু না বলতে পারি অন্তত এতটুকু বলবো, আল্লাহ এইখানে আমার মা বাপ শুয়ে রয়েছে, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আমি অজ্ঞ, আমি মূর্খ, কিছুই জানি না, কি বললে আমার বাপ মা ক্ষমা পাবে, তাই তুমি আমার জবান থেকে বলিয়ে নাও। নিজের বাপ মায়ের জন্য যত কবরস্থানে যাবেন, ওই বাপ মা কবরে শুয়ে শুয়ে সন্তানের জন্য রুহানি দোয়া করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা আমার, এই জন্য বাপ মায়ের জন্য বেশি বেশি কবরে যান, দোয়া করুন, আল্লাহর কাছে কাঁদুন, নিজের মায়ের জন্য কাঁদুন, আব্বার জন্য কাঁদুন। কত কষ্ট করে আমাকে আপনাকে ভাইরা আমার লালন পালন করেছে। কোনদিন যদি বলতাম দুপুরে বেলা রান্না হয়েছে,
শুধু শুনেছি মা তুমি কি রান্না করেছো। মা বললো এই রান্না করলাম, খাওয়ার সময় আমি খাবো না। তুমি কেন এমন রান্না করেছো, আমি খাবো না। মা কোনোদিন উত্তেজিত হয়নি। তুই কাঁদিস না, কাঁদিস না, তোর জন্য কোনে আমি একটা ডিম ভাজা করে দিচ্ছি। কোনোদিন কষ্ট দেয় নাই। দিয়েছে নাকি ভাই? ওই মা কোনোদিন সন্তানকে কষ্ট দেয় নাই। মা কাঁদে, মা কাঁদে আর বলে আব্বা তুই কাঁদিস না, তোর আব্বা ইনকাম করতে পারি না, তুই এমন জ্বালাতন করিস না। তবু কোনোদিন ওই মা সন্তানকে তিরস্কার করে নাই, বরং আল্লাহর কাছে কেঁদেছে। ও সোনার ভাইরা, এমন মা অনেকেই দুর্বল হয়ে রয়েছেন সন্তানের কাছে। এবার মা বলে বাবা আমার জন্য কিছু আনিস, কিনে আনিস বাবা, আমি ছেলে আর কিনে আনি না। এমন ছেলে আছে না নাই? জোরে বলে। ও বাবাজিরা ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে বলবো, বয়স হয়েছে, যত ভাইদের মা বাপ রয়েছে আজ থেকে নিয়ত করুন মা বাপকে খেদমত করবো, মা বাপের সেবা করব। মায়ের কদম তলে সন্তানের দ্বারে জান্নাত রয়েছে। বিশ্বাস করুন ভাইরা আমার, যিনি মা পেয়েছেন, মায়ের সেবা করেছেন, তিনি সব পেয়ে গেছেন ভাইরা আমার। ও সোনার ভাইরা, কিচ্ছু নিতে হবে না। মা শুধু একবার দোয়া করে দেবে, যা বাবা আমি তোর জন্য দোয়া করে দিলাম। মায়ের দোয়া এমন দোয়া, বিদ্যুতের থেকে আরো দ্রুত গতিতে মায়ের দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে যায়। এজন্য আমি আপনাদের কাছে বলবো, ও সোনার ভাইরা, পাশেই কবরস্থান, অনেকের আব্বা নয়, অনেকের মা ওখানে শুয়ে রয়েছে, অনেকের আব্বা ওখানে শুয়ে, অনেকের মা শুয়ে। কাল হয়তো আমাকে আপনাকে যেতে হবে, আমাকে আপনাকে এই কবরের ভিতরে বন্দি করে দেবে। মনে রাখবেন ভাইরা আমার, যেই না জান কবজ করে নেওয়া হবে। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, জান কবজ হয়ে গেলে, যখন জানটা কবজ করা হয়, তার সমস্ত শরীরে দরদ থাকে, ব্যথা থাকে। বসিরহাট হুজুর একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম তাসাউফ তত্ত্ব। কিতাবগুলো বাড়িতে রাখবেন সোনার ভাইরা। বড় দুঃখের কথা, আল্লামা হুজুর এত কিতাব লিখেছেন, কিতাবগুলো আমাদের বাড়িতে নাই। ঠিক কিনা ভাই? অনেকের বাড়িতে নাই, কিতাব নাই। আল্লামা হুজুর এই তাসাউফ তত্ত্বের ভিতরে লিখেছেন। এবং ভাইরা আমার, অনেক মাসলা ভান্ডার বলে একটি কিতাব লিখেছেন। তারপরে কাফন দাফনের কিতাব লিখেছেন। হুজুর আল্লামা লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে সমস্ত শরীরটা ব্যথা হয়ে যায়, দরদে ভরা। তোমরা জোর করে যেন হাতের উপরে চাপ দিও না। এই মাত্র জানটা কবজ করা হয়েছে, আস্তে আস্তে তোমরা গায়ে হাত বুলাবে, আর সামান্য একটু উঁচু করে পেটের দিকটা চাপ দেবে, যাতে করে নোংরাটা বার হয়ে যায়। আর আস্তে আস্তে করে শুইয়ে দেবে। তোমরা এই মানুষটাকে সুন্দর করে গোসল দিয়ে দেবে, কাফনের কাপড় পরাবে। হুজুর আল্লামা লিখেছেন, ভাইরা আমার, ইন্তেকালের পূর্ব মুহূর্ত থেকে নিয়ে আর ইন্তেকালের পরে কি কি করণীয় সব আল্লামা হুজুর লিখে দিয়ে গেছেন। আল্লামা হুজুর শেষ বেলায় বললেন, আমি রুহুল আমিন ওই বাড়িতে রইলাম যে বাড়িতে আমার কিতাব রয়েছে, আমি রুহুল আমিন সেই বাড়িতে রইলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আমাদের বুঝতে হবে, আমাদের পশ্চিম বাংলায়, বিশেষ করে বসিরহাট সাব ডিভিশনে, বসিরহাটের বুকে যিনি শুয়ে রয়েছেন, জিন্দাবলি ভাইরা আমার, দুনিয়ায় বেঁচে থাকতে যেমন দোয়া করেছে, মরণের পরে বাংলার মানুষের জন্য রুহানি দোয়া তিনি করতে থাকে। ও ভাইরা আমার, এই জন্য বহু কিতাব তিনি লিখে গেছেন মানুষকে বাঁচার জন্য। আমি আপনাদের কাছে বলতে চাই, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কাফনের কাপড় পরানোর পরে ওই মানুষটা বলতে থাকে, আমার মুখের কাপড়টা তোমরা একটুখানি খুলে দাও, আমি শাদির পালা কানে একটুখানি আমি দেখবো, যে বিল্ডিংটা বানিয়েছিলাম দেখবো, আমার ছেলেটাকে দেখবো, মেয়েটাকে দেখবো, আমার মুখটা একটুখানি খুলে দাও। কিন্তু ভাই আমার দেখে কি করবে? ইমাম সাহেব তাড়াতাড়ি করে মুখের কাপড়টা লাগিয়ে দেবে। দেবে না? দেবে না? কাঁধে করে যখন নিয়ে যাওয়া হবে, ঝড়সড় হয়ে যাবে, আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যেও না, নিয়ে যেও না, আমি জাহান্নামের গর্ত দেখতে পাচ্ছি, নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। আর মোমেন ব্যক্তি বলবে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো,
জান্নাতের উঁচু মাকাম আমার জন্য ইন্তজার করছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি বলবে তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আর যিনি জাহান্নামী হবে তিনি দেখতে পাবেন আমার জাহান্নামের এই গর্ত, আযাব দেখতে পাবেন, বলবেন কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও, আমাকে নিয়ে যাও না। সোনার ভাইরা আমার, খাটিয়ায় করে যখন নিয়ে যাওয়া হয় চিৎকার দিতে থাকে, ওই চিৎকার দুনিয়ার মানুষ শুনতে পায় না, দুনিয়ার মানুষ শুনতে পায় না, পশু পাখিরা শুনতে পায়। সোনার ভাইরা যখন নিয়ে যাওয়া হয় তখন মনে মনে করে পিছনে এতগুলো মানুষ আসছে, মনে হয় সব আমার সঙ্গে যাবে, কিন্তু না 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 না, কবরে যখন নামানো হয় তখন দেখে সামনে একজন পিছনে একজন, পার দিকে মাথার দিকে দুজন নামে নামে না নামে না, তখন মনে করে এরা দুজন বুঝি আমার সঙ্গে যাবে, কিন্তু না, কবরে যখন নামানো হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবী নবীর দলে উঠাইয়া দিলাম। কার নামে? আল্লাহর নামে নবীর দলভুক্ত করে দিলাম। ও সোনার ভাইরা, এরপরে পাঁচগুলো দিয়ে দেওয়া হবে, মাটিগুলো যখন দেওয়া হবে তখন বলা হবে মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। তারপরে বলেন অফিহা নুঈদুকুম, আবার ওই মাটিতে তোমাকে দাফা করে দিলাম। তারপরে বলেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই কবর থেকে, এই মাটি থেকে একদিন তোমাকে তোলা হবে। বিশ্বাস হয় না? হয় না? আবার তোলা হবে। ও সোনার ভাইরা, মাটি দিয়ে চলে আসলো। আহা, আচ্ছা, জীবিত করনেওয়ালা কে? একটু জোরে বলে। আল্লাহ। আর মারনেওয়ালা আল্লাহ। তখন 40 কদম আসতে আসতে এবার আমাকে আপনাকে তুলে বসানো হবে, ওই অন্ধকার কবরে আমাকে আপনাকে তোলা হবে। যদি বলেন ভাইরা আমার কেমনে তুলবে, কেমন করে তুলবে, এটা কিন্তু জ্ঞানী মানুষ যিনি হবেন তার বুঝে আসবে। সেখানে কি হবে? মনে করেন হাসনাবাদের এপার আর ওপার মাঝখানে একটা ব্রিজ আছে, ব্রিজ পার হয়ে ওপারে গেলাম, আর এপারে আমরা এখন এপারে আছি, ওপারে যাওয়া লাগবে। যত মানুষ আছি সব মনে করুন এপারে ওপারে প্রত্যেকেরই যাওয়া লাগবে। ওপারে জগৎ আলাদা, এপারে জগৎ আলাদা। এপারে আছি, এটা দুনিয়ার জগৎ, ওপারে যেই যাব অর্থাৎ কবরে যেই যাব ও জগৎটা আবার আলাদা। যদি বলেন ওরকম তো অনেকেই বলেছে, আল্লাহর একজন বান্দা বলেছে আমাকে পুড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দিয়ে আমার লাশ, আমার যে ছাইটা সেটা দুভাগে ভাগ করো। অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন, আওয়াজ দিয়ে পড়ুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এটা আওয়াজ দিয়ে একটু মহব্বতে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मेरी आंखों के पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल में आईना में नक्शा मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला, সবাই পড়েন, সবাই পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণ থেকে কেউ বাঁচতে পারেনি আর পারবে না, আমাকে আপনাকে কবরস্থ করে সবাই এবার ফিরে আসবে, বাড়িতে চলে আসবে। তো বাড়ি আসার সময় দেখবেন তখন বেশি দূর না, 40 কদম আসতে না আসতেই ওদিকে আমার শুরু হয়ে গেল। বাড়িতে তো এদিক ছেলে টেনশন করছে, এলআইসির কাগজগুলো বের করতে হবে, বাপ অনেক এলআইসি করে গেছে, কাগজগুলো এবার বেরোবে। তখন বলে বাক্সটা খোল, দেখ বাঘ কি কি রেখে গেছে। জিজ্ঞেস করবে না, করবে না ভাই? আহা, যদি দুটো ছেলে হয়,
দুটো ছেলে দুটো বউ টেনশন করবে, বাপের কোমরের চাবি যারা গোসল দিচ্ছে তাদের বলছে এই দেখো আমার বাপের কোমরের চাবিটা যেন বড়জনের হাতে না যায়, আর বড়জনা বলছে আমার বাপের কোমরের চাবি যেন ছোট জনার হাতে না যায়। কোমরের চাবিতে কি আছে ভাই? জোরে বলে টাকা। চাবিলে টেনশন আছে, বাপ মরি গেছে বলো, মরে যাওয়ার পরে টেনশন আছে চাবি এখন কার কাছে যায়। আর শুধু টেনশন করছে ছোট ছেলের কাছে থাকতো কাগজপত্র তো সব ওর কাছে, এলআইসির কাগজপত্র যা যেখানে করেছে, সুদ টুদ যা খেয়েছে সব তো ওর কাছে রয়েছে, মালমাত্র ওই পাবেনি। এই টেনশন হয় না, হয় না ভাই? লাশ রয়েছে বলছে আগে কাগজ বের কর, তারপরে বাপের লাশ কবরে যাবে, তুই আগে এলআইসির কাগজ বের কর। কার জন্য কে দিছি এত? কার জন্য এলআইসি করেছে? কার জন্য বালাখানা করেছে? কিসের জন্য, কার জন্য করেছি সে তো আমার হলো না ভাই। মরে গিয়ে দেখে ওই ঘরের বাইরে রেখে দেবে, ঘরের ভিতরে আর ঢোকাবে না। বৌমাটা বলবে দেখো তুমি তো জানোই মরা মানুষ দেখতে পারি না, ওই উঠোনের দিকে রাখো। সাদের ঘর করেছিলেন, ঘরে জায়গা হয়নি, বসিরহাট হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছে, উঠোনে রেখে দিয়েছে, গোসল দেওয়ার লোক নাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? গোসল দেওয়ার জন্যে যারা গোসল দেয় তাদের কাছে গেছে, বলে যাচ্ছে দাঁড়াও। লোকজন এসে ছেলেটাকে জিজ্ঞেস করছে তোমার আব্বার গোসল দিয়েছো? তো হচ্ছে না এখনো দোয়া হয়নি। আমি এমন ছেলে আমার বাপের গোসলটাই আমি দিতে পারলাম না। আহা, ও সোনার ভাইরা আমার, নিজের বাপের চেহারাটা একটু দেখতে পারলাম না, শেষ হাতটুকু শেষ পানিটুকু আমার বাপের গায়ে দিতে পারলাম না। যখন আমি ছোট্ট ছিলাম ঈদের মাঠে যাব, বাপ আমাকে গোসল দিয়ে দিয়েছিল, সাবান মাখিয়ে দিয়েছিল, নতুন জামা সুন্দর করে পরিধান করে আমাকে কোলে নিয়ে হাতে নিয়ে হাঁটি হাঁটি হাত ধরে নিয়ে গিয়েছিল। ওই বাপটা মারা গেল, আমি ছেলে আমার বাপের গোসলটুকু দিতে পারলাম না, শেষ গোসলটা দিতে পারলাম না, বাপের চেহারার দিকে একটু তাকাতে পারলাম না, গায়ে পানি দিতে পারলাম না, সাবান মাখিয়ে দিতে পারলাম না। ও সোনার ভাইরা, ইমাম সাহেব শুধু এলান করে দিয়েছেন জোহর বাদ জানাজা। সত্যিকারই আমি জোহরের নামাজ না পড়ে জানাজা পড়তে গেছি লোক আছে না নাই? ইমাম সাহেব বলেছে জোহর বাদ, তাই জোহরের নামাজটা কি দিয়েছে ভাই? বাদ দিয়ে দিয়েছে। জোহরের নামাজ পড়িনি, জানাজা পড়তে গেছে, এরকম লোক নাই? হ্যাঁ না বলেন না, আছে। বুঝি না, ইমাম সাহেব বলে জোহর বাদ, তাই জোহরটা বাদ দিয়ে গেছে। ও সোনার ভাইরা, বাপের খাটিয়ায় সামনে ধরতে হবে, নইলে মান সম্মানের ব্যাপার। সবাই ডাকছে খোকা তুই সামনে আয়, তোর বাপের খাটিয়াটা ধর। বিবিকে বলছে কই টুপি দাও, বললে টুপি নাই, বলছে একটা রুমাল দাও, রুমালটা নিয়েছে, কোন রকমে 3 কোনা করে কানের বাট দিয়ে ঘুরিয়ে বাপের লাশ নিয়ে যাচ্ছে। ঠিক জানাজার ময়দানে গেছে। এবার ইমাম সাহেব বলছে তুমি একটুক্ষণ বলো আমার আব্বা যা ভুল ত্রুটি করেছে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, আর যা টাকা পয়সা লেনদেনের দিক দিয়ে যদি কিছু পেয়ে থাকো তা আমার বলবেন আমি দিয়ে দেবো, এটা তুমি বলো। তখন ছেলে কি বলে, আমি বলতে পারবো না হুজুর, তুমি এটা বলে দাও। বলে না ভাই? বলে। আর হাসনাবাদে যদি রোডের গায়ে 4টে দোকান থাকে, তখন ইমাম সাহেবের বলে হুজুর আমি কোনটা লোবো তুমি বলে দাও। এটা হ্যাঁ না বলেন? 4টে দোকান কোনটা লোবো ইমাম সাহেবের কাছে শুনবে? তখন বলে গায়ে রক্ত থাকতে আমি ওই কোনার দোকানটা ছাড়ছি না, ছাড়বো না। তখন রক্ত এবার অন্য দিক দিয়ে বেরোবে। আর বাপ ঋণ করে গেছে, ও সব ভাগ আমি নিতে পারবো না, ছোট ভাগ দিক থাকতো ওই দেখুক। ঋণটা কাদের জন্য করেছে ভাই? জোরে বলে? ছেলেদের জন্য, আমাদের জন্য। আমার বাপ যদি ঋণ করে থাকে আমাদের জন্য করেছে। আহা, আমার ছেলের ভবিষ্যৎ করে যাবো। এই গার্জেন অনেক আছে, আমার ছেলের ভবিষ্যৎ করব। ছেলের ভবিষ্যৎ ওটা নয়। ছেলের ভবিষ্যৎ বলতে ছেলেকে সুশিক্ষা দিয়ে যান, জ্ঞান দিয়ে যান। আমার ছেলেটা ডাক্তার হোক, আমার ছেলেটা মাস্টার হোক, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলেটা প্রফেসর হোক, আমার ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক। এটাই হলো সব থেকে বড় ভবিষ্যৎ। ছেলেকে সুশিক্ষা দিলে ওই ছেলের দ্বারাই সমাজ উপকৃত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যদি অঢেল টাকা দেন, কদিন ভাই
টাকি তো পাশই নাকি, ঘন ঘন যাবে না কম যাবে বলে মনে হয়? একটু জোরে বলেন। ও ঘন পাকে হাঁটবে। এই জন্যে ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম বাপটা মারা গেল, বাপের গোসল দেওয়ার মতো খবর নাই, কিছুই নাই, বাপটা কবরে। আমি আপনি এবার চলে আসবো। এবার ফারিস্তা প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে। একজন বলবে কান থেকে সরে যাও, বলবে তুমি কি, বলবে আমাকে কি তুমি চেনো না, বলবে না আমি তোমাকে চিনি না, বলবে শোনো আমার পরিচয় অন্য কিছু নয়, অন্য কিছু নয়। ভাইরা আবার তিনি বলবেন আমি অন্য কিছু নয়, আমার পরিচয় আমি হলাম এই বাচ্চার জীবনের বন্ধু, আমি হলাম নামাজ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, নামাজ আমার বন্ধু হয়ে গেল। যে নামাজ আল্লাহর উদ্দেশ্যে আমি নামাজ পড়েছিলাম, সেজদায় গিয়ে বলেছিলাম আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বলেছিলাম আল্লাহু আকবার। ও সোনার ভাইরা, যারা নামাজ পড়ে দেখবেন, তাদের কাছে শুনে দেখবেন সত্যি আমার আত্মা একটা প্রশান্তি ঘটেছে। যিনি নামাজি তার ভিতরে শান্তি রয়েছে। নামাজি ব্যক্তির অন্তরের ভিতরে প্রশান্তি ঘটে যখন আল্লাহকে ডাকে। পৃথিবীতে যত মানুষের জন্য কাঁদবে আত্মা তৃপ্তি পাবে না, কিন্তু আল্লাহর ভয়েতে যখন কাঁদবেন আপনার আমার আত্মাটা তৃপ্তি পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ঠিক কিনা ভাই? আল্লাহর ভয়েতে কাঁদবে। এই তো হাজী সাহেবরা যাচ্ছে, হজ পাকে যাবেন। কিয়ামতের ময়দান যেটা হবে সেটা হলো আরাফাতের ময়দান। ওই আরাফাতের জমিনে হাজী সাহেবরা উকুফে আরাফা করবে। আসরের থেকে মাগরিবের নামাজ ওখানে কাজা করতে হবে, এটাই হুকুম। আসর থেকে মাগরিব হাত প্রসারিত করে আল্লাহর কাছে চাইবে। গোটা আরাফাতের ময়দান শুধু কান্নায় কান্নায় কান্নায়, চতুর্দিকে কান্নার রোল পড়ে যাবে। সুদান দেশের মানুষেরা কাঁদে, ফ্রান্সের মানুষেরা কাঁদে, জার্মানির মানুষেরা কাঁদে, ইতালির মানুষেরা কাঁদে, কুয়েতের মানুষেরা কাঁদে, ইরানের মানুষেরা কাঁদে। ভাইরা আমার, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, হিন্দুস্তানে শুধু এপার থেকে ওপার পর্যন্ত হিন্দুস্তানে কত ভাষাভাষীর মানুষ রয়েছে তার কোনো ইয়াত্তা নাই। সবাই আল্লাহর কাছে নিজের ভাষা অনুযায়ী কাঁদে কাঁদে, নিজের গুনার জন্য কাঁদছে। আল্লাহর কাছে শুধু এতটুকু বলছো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। গোটা আরাফাতের জমিনে শুধু কান্নার রোল পড়ে গেছে। লক্ষ 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 মানুষ কাঁদবে, কেঁদে কেঁদে তৃপ্তি পাবে না, আরো মনে করবো আর একটু কাঁদি, আর একটু কাঁদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা আরাফাতের জমিনে শুধু কান্নার রোল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফাতের দিকে তাকিয়ে ফারিস্তাদেরকে বললেন, ও ফারিস্তারা, তোমরা বলেছিলে মানুষ তৈরি করতে হবে না। দেখো আমার বান্দারা আরাফাতের জমিনে নিজের গুনাহের জন্য কেমন করে কাঁদে, একবার দেখো আমার ফারিস্তারা। ওরে আমার ফারিস্তারা, আজ আমার বান্দা বান্দিগুলো কেঁদে কেঁদে জারে জারে হয়ে যায়, নিজের গুনাহের জন্য কাঁদে আরাফাতের জমিনে। যিনি না গেছেন বোঝাতে পারা যাবে না। লক্ষ লক্ষ মানুষ সবার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, কেঁদে জারে যায়। ও সোনার ভাইরা আমার, আসর থেকে মাগরিব পর্যন্ত বসে না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। জবলে রহমত পাহাড়টা শুধু মানুষে ভরপুর, কিঞ্চিত পরিমাণ পাহাড়ের অংশ দেখা যায় না। ভাইরা আমার, সর্বসায় শুধু খেতে যাচ্ছে, জারে জার হয়ে যায়। আল্লাহর কাছে কাঁদতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ওরে আমার ফেরেশতারা, তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আমার বান্দারা পথের জমিনে কেমন করে কাঁদে, তোমরা সাক্ষী থেকে যাও। আমার ওই সমস্ত বান্দা বান্দি দিগের জীবনে ত্রুটি গুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ এখন হজ পাকে যাচ্ছে। ও সোনার ভাইরা, কত কষ্ট হজ পাকে যারা গেছেন তারা জানেন। লক্ষ লক্ষ মানুষ যেন জোয়ার দিয়ে যাচ্ছে। মিনা থেকে আরাফাতে যাবেন, আরাফাত থেকে আবার যখন মুজদালিফায় আসবেন, মুজদালিফায় খোলা আসমানের নিচে থাকতে হবে। খোলা আসমানের নিচেই থাকা লাগবে।
যত ঠান্ডা পড়ুক আর যাই হোক ওই হেরামের কাপড়টাও শুধু পরে থাকবেন, মাথায় কিছু দিতে পারবে না। ও সোনার ভাইরা, কে ধনী কে গরিব সবাই সমান। মুজদালিফার ময়দানে, মিনার ময়দানে সবাই সমান। কে বাদশা কে আমির কে ফকির সবাই সেদিন সমান হয়ে যাবে। সোনার ভাইরা আমার, তা আমি আপনাদের কাছে বলছিলাম সেদিন আরাফাতের জমিনে মানুষ কাঁদতে থাকবে। ও সোনার ভাইরা আমার শেষ কথাটা আমি বলে যাই, কবরে যাওয়ার আগে সরঞ্জাম আমাকে প্রস্তুত করা লাগবে। আপনার উপযুক্ত ইমাম পেয়েছেন, সব পেয়েছেন আলহামদুলিল্লাহ। শুধু এই নয়, বছরে একবার মিলাদ দিলে জান্নাত পেয়ে যাবো, তো সহজ নয়। জান্নাত কিন্তু অনেক কঠিন জায়গা, অনেক কঠিন জায়গা ভাইরা আমার। এই জন্য নিজের জীবনটা এমন করে আমি আমার জীবন পরিচালনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তার কথা বলে গেছেন, আমি আপনি নামাজ পড়বান বলবো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সবাই একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, মাওলানা মুহাম্মাদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সময় হয়ে গেছে তো, মিনিট 10 আছে। একটাতে গজল না বললি হবে? বলে হুজুর তো শুধু মিলাদ করি। আসলে গজল আগে এক চান্সে খানিক বলে নিয়েছি, তখন মনে আপনার অনেকে ছিলেন না। তো যাই হোক, যদি শুনতেই চান তো একটা বলবো ইনশাল্লাহ। তো কি আওয়াজ দেখি, নারী তাকবীর। অনেকে শুনতে চেয়েছেন এই গজলটি। ও বুড়ি মা কোথায় চলো এই বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুড়িটার কাছে এসেছেন। বুড়ি চলে যাচ্ছে কেন না, যখন মক্কা থেকে মদিনায় রাসূল হিজরত করলেন, তো মদিনা থেকে সদল বল নিয়ে যখন রাসূল ফিরছেন মক্কা বিজয়ের লক্ষ্যে, বুড়ি শুনতে পেয়েছে সেই মুহাম্মদ আসছে, তাই বাড়ির সমস্ত মালমাত্তা গাট্টি করে চলে যাচ্ছে। তো নবীজি ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞাসা করছেন, শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানা রাখো খেতায়, আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। ও বুড়িমা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছে? বুড়িটা বলছে চলে যাচ্ছে কেন বলবো বাবা। তো নবীজি বলছেন মা বলুন কেন চলে যাচ্ছে। বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বললি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো কি তাই চলি তারি ভয়ে। নামটি তাহার মুহাম্মদ রে, মাতা তাহার আমিনা, মোরা যাদের পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চাইনি, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে। বুড়িটা দ্বিতীয় অন্যের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার, তাই বলিয়া থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও আমাকে ছেড়ে দাও, চলে যায়। নবীজি বলছেন চলে তো যাবেন, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলছেন বাবা ছেড়ে দাও। নবীজি বলছেন ও বুড়িমা, ও বুড়িমা, গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়, গাটলি কানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে, বুড়িমা এবার বলে
কে বাবা তুমি, আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? বুড়িটা বলছে, শোনো বাবা, ওই মক্কার মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যেই সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়িটা বলেই ফেললেন, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায় তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন, ও বুড়ি মা বলবো আমি, কোথায় যাবে চলো। মা কোথায় যাবেন চলুন। বুড়িটা সঙ্গে যাচ্ছেন আর আমার রসুল মাথায় বোঝা নিয়ে যাচ্ছেন। বেশ কিছু দূর গেছেন আর বুড়িটা বারে বারে বলছে, বাবা নামটা একটু বলো বাবা। নবীজি বলছেন, মা বলবো চলুন না মা। গন্তব্যস্থানে এসে গেছেন, রসুল চলে যাচ্ছেন। বুড়িটা বলছে, ও বাবা সে নামটা তো তুমি বললে না? বুড়ি মা বললে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়ি মা যার ভয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছেন, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলবা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটাকে বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। গজল যদিও আপনাদের কাছে আমি প্রথম চান্সে কিছু বলেছি, আবারও বলেছি। ও সে তো আজকের না ভাই, সে তো ফিতে ক্যাসেটে ছিল। হ্যাঁ, তো ওই কি আর মনে আছে? যতটুকু মনে আছে একটু বলি। আসলে আমি তো প্রথমবার এসেছি, এই জন্যে অনেকে হয়তো ভাবছেন সেই আগের সেই ফিতে ক্যাসেট, সে তো আজকের না, প্রায় আনুমানিক 25 বছর বয়স হয়ে গেছে সেই গজলে। সেই গজল কি আর এখন আর হবে? তখন তো আমার দাড়ি কাঁচা, আর এখন হয়ে গেছে কি ভাই, পাকা। নদীতে মাঝি পাল তুলে যা, আমরা সকলে আছি রোজায়, আজানের আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যা, নদীতে একা। হুজুর এসে গেছে, একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের সকলের প্রাণ আলহামদুলিল্লাহ মাওলানা বাগদারী দরবার শরীফ থেকে হুজুর কেবল এসে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আমার নির্বাচিত সময় ঠিক 9:30। আলহামদুলিল্লাহ, আমি সকলের কাছে অনুরোধ করবো, আশেপাশে যারা আছেন সবাই ভিতরে আসুন, তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আল্লামা বুজরাট হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হুজুর এসেছেন, যারা আশেপাশে আছেন সবাই ভিতরে আসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা